সিরিয়া রিসেন্টলি সিরিয়ান রেফিউজি বহু রেফিউজিদেরকে কানাডা এমনকি রোহিঙ্গাদেরকেও কানাডা কিন্তু নেওয়ার চিন্তা করছে। তো সেই জন্য কানাডা আসলে রেফিউজিদের দেশ। না 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 রুফাইদা স্কুটার চালায় ইয়ে আচ্ছা তো এটা কানাডার একটা আমি আমি একজন ক্যানাডিয়ান বাংলাদেশি হিসাবে বাংলাদেশি ক্যানাডিয়ান হিসাবে আমি এটা খুব গর্ব অনুভব করি যে আমি এমন একটা দেশে আছি যেখান থেকে আমরা আচ্ছা আচ্ছা তাদেরকে আমাদের নিজেদের আচ্ছা আসো স্কুটারটা চালানি আসো 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 রুফাইদা রেফিউজি প্রোগ্রামটা দুই মাধ্যমে যায় রেফিউজি যেমন বাল্ক জারি শুনে তাদের রেফিউজি ক্লেম থেকে শুরু করে নিষ্পত্তি হওয়া পর্যন্ত যে পুরো প্রসেসিংটা সময়টা ইদানিং বেশি লাগছে কারণ ট্রাম্প আসার পরে যুক্তরাষ্ট্র থেকে প্রচুর অভিবাসী আমাদের কানাডাতে চলে আসছে এবং আপনারা জানেন যে কিছু কয়েকটা দেশের জন্য ফাস্ট করেছেন যেমন সিরিয়া আফগানিস্তান তারপরে মিশর তারপরে শ্রীলঙ্কা এই কয়েকটা দেশের জন্য ফাস্ট করেছে কিন্তু অন্যদের জন্য ওদেরটা একটু তাড়াতাড়ি হিয়ারিং হচ্ছে কারণ ওদের আসলে জেনুইন রেফিউজি ক্লেম আছে জেনুইন রেফিউজি তৈরি হচ্ছে সমস্যাটা বেশি তো হ্যাঁ তো ওদেরটা তারপরে আবার মুসলমান বেশি তো বিশেষ করে মুসলমান বাইরে হলে আমাদের বিশেষ করে বাঙালি দেখি বা এশিয়ান যাদেরকে দেখে তারা হিজাব পরা আলোচনা ওদের উপরে খুব একটা টার্গেট থাকে এভাবে। আচ্ছা আমি আরেকটা জিনিস জানছি যারা ইতিমধ্যে কানাডায় যারা রিফিউজি হিসেবে আছে বা ভিজিট ভিসায় যে যারা থেকে গেছে